একের পর এক হাতবোমার বিস্ফোরণ, ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। শরীয়তপুরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। জাজিরা উপজেলার ইউপি সদস্য নাসির ব্যাপারী ও তাজুল সোহেলের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে রোববার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। হাতবোমার আঘাতে আহত হন যুবদল নেতা সালাউদ্দিন ব্যাপারী সহ 2 জন। ঘুমের ঘরে দেখি শুনতাছি যে বমের শব্দ, দ্রিম দ্রিম আমাদের চতুর্পাশে। বম নিয়ে বলতাছে এবার জ্বালাই দে, পুরাই দে। উপরে গ্লাস ভাঙছে, এখানে করছে, ওইখানে বম মারছে। এদিন দুপুরে বগুড়া গাবতলী উপজেলার ছোট্ট ইটালি গ্রামে মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে হাতবোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে কুমিল্লা থেকে আসা হাতবোমা তৈরির সদস্য আতাউর রহমান সেলিম গুরুতর আহত হন। ঘটনার পর বাড়ির মালিক সহ 3 সহযোগী পালিয়ে যায়। স্থানীয়রা আহত আতাউরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়। সংঘবদ্ধ কোনো অপরাধ সংগঠিত করতে ওই বাড়িতে হাতবোমা বানানো হচ্ছিল বলে ধারণা পুলিশের। এই ঘটনার সাথে আরও কারা জড়িত থাকতে পারে তাদেরকে ধরবার জন্য আমাদের একাডেমিক টিম কাজ করছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে নূরজাহানপুর গ্রামের শিপনের সঙ্গে থোল্লাকান্দি এলাকার রিফাত বাহিনীর বিরোধ চলছিল। শনিবার রাতে এরই জেরে দুপক্ষের গোলাগুলি হয়। এতে 4 জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় 3 জনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় শিপনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।